শুনেছ কি বলে গেল ভেবিটির কবি, আণবিক গঠনের লিউইস ছবি। সর্বদা পারে না গো সাফল্য দিতে, একই অণু যেন বহু রূপ পারে নিতে। কোন রূপই পুরোপুরি বোঝাতে না পারে আণবিক গুণ তার যত সংসারে। আসলে কি হলো বলি ফিস ফিস করে, মাঝামাঝি একখানা ছবি তার ধরে বোঝানো সহজ হয় গুণ তার থেকে। পাউলিং বলেছেন রেজোনেন্স একে। সব রূপ মিশে মাঝামাঝি হয় যেটা, রেজোনেন্স হাইব্রিড বলেছেন সেটা। কেন কিছু অণু আরো কিছু থেকে থিতু, বিক্রিয়া করে না সে সহজে কি ভীতু। কেন কেউ কেউ রাখে চার্জ ধরে ভালো, রেজোনেন্স ফেলে তাতে যুক্তির আলো। কেন বা অ্যাসিড করা, কেন ক্ষার তাজা, হাবিজাবি আরো কত রহস্য যা যা ব্যাখ্যা করতে পারে রেজোনেন্স গুণে। এসো শিখি মনে রাখি ছড়া শুনে শুনে। রূপগুলো দুই মুখ তীর দিয়ে জুড়ে, দেখি যত চার্জ আর বন্ড শুধু ঘোরে। এদিকে ওদিকে যায় অ্যাটম না সরে, ইলেকট্রনই শুধু ছোটাছুটি করে। কি নিয়মে বুঝিয়ে কে কি নিয়মে লিখি, এসো আজ তাই রেজোনেন্স আঁকা শিখি। এক ছিল কার্বন অণু পরিবারে, মস্তকে পজিটিভ চার্জ খেলো তারে। ছটফট করে খালি, ভাবে কবে পাবে ইলেকট্রনেরা এসে দয়া করে যাবে। পাশে ছিল দুইখানা কার্বন বসে, সিগমা ও পাই দিয়ে আটা ছিল কষে। জাত ভাই পজিটিভ দেখে হলো মায়া, দুর্বল পাই খোলে টাই করে ভায়া। ছুটে যায় সেই দিকে পাই পাই করে, এক দুষে পাই পেল, চার্জ গেল মরে। মরে নাই বেঁচে আছে দেখো, তিনে করে জল জল দেখো দেখে শেখো। চার্জটুকু ছড়িয়েছে তিনখানা জুড়ে, এরে নাকি রেজোনেন্স কয় সত্তরে। আরেকটা কার্বন ছিল অণু পরিবারে, নেগেটিভ চার্জ তার চেপে ছিল ঘাড়ে। ছটফট করে সেও ভাবে দেবে ঝেড়ে, সমস্যা হলো সেটা নেবে হেসে কেড়ে। ছাই ফেলা ভাঙা কুলো পাই ছিল পাশে, এই দিকে আয় নেগেটিভ বলে হাসে। একখানা নেগেটিভ চার্জ মানে দুটি, ইলেকট্রনের তীর দেখো যায় ছুটি। একে দুয়ে পাই হয়ে চার্জ গেল তিনে, ইহারেও রেজোনেন্স কয় রেখো চিনে। কবি শ্রুতি সৌরভ বন্দ্যোপাধ্যায়, আবৃত্তি মৃদুল আহমেদ।